ओम शांति। आज 14-3-2026 प्रातःमूल्य ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, एक बाप ही नंबर 1 एक्टर है जो पतितों को पावन बनाने की एक्ट करते हैं। बाप जैसी एक्ट कोई कर नहीं सकता। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা এক বাবাই হচ্ছেন কি নাম্বার 1 অ্যাক্টর, যিনি পতিতদেরকে পবিত্র বানানোর অ্যাক্ট করেন। অর্থাৎ সবথেকে শ্রেষ্ঠ কর্ম কি এই দুনিয়াতে পতিতদেরকে পবিত্র বানানো, যেটা এই দুনিয়ার কোনো দেহধারীরা করতে পারে না, একমাত্র আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা ছাড়া। তাই বাবা হচ্ছেন কি নাম্বার 1 অ্যাক্টর, মানে কি সবথেকে শ্রেষ্ঠ কাজটা, এই যে ড্রামার 5000 বছরের ড্রামার মূল কাজটা, শ্রেষ্ঠ কাজটা কে করেন? আমাদের বাবা। এই জন্য বাবা নাম্বার 1 অ্যাক্টর। তো এই জন্য বলছেন কি বাবার মতন অ্যাক্ট এই দুনিয়াতে কেউ করতে পারে না। প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসিयों का योग जिस्मानी योग है, रूहानी योग बाप ही सिखलाते हैं कैसे? বাবা বলছেন যে সন্ন্যাসীদের যোগ তো দৈহিক যোগ, আর আত্মিক যোগ হচ্ছে বাবাই শেখান আমাদের, আধ্যাত্মিক বা আত্মিক যোগ। তো কিভাবে? उत्तर হচ্ছে, सन्यासी ब्रह्म तत्व से योग रखना सिखलाते हैं। अब वह तो रहने का स्थान है, तो वह जिस्मानी योग हो गया। तत्व को सुप्रीम नहीं कहा जाता। तुम बच्चे सुप्रीम रूह से योग लगाते, इसलिए तुम्हारा योग रूहानी योग है। তো বাবা বলছেন যে সন্ন্যাসীরা ওরা ব্রহ্মতত্ত্বের সাথে যোগ লাগায়, তাই না? সন্ন্যাসীরা কি শেখায়? ব্রহ্মতত্ত্ব মানে থাকার জায়গা, পরম ধাম আর কি। তো সেইখানের সাথে যোগ রাখতে শেখায় ওরা। তো সেটা তো দেহের দৈহিক যোগ হয়ে গেল। তো তার মানে আত্মার জ্ঞান নেই, পরমাত্মার জ্ঞান নেই, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করতে হবে, এরকম কিছু তারা বলে না। তো তাই বাবা বলছেন যে এবার ব্রহ্মতত্ত্ব তো থাকার জায়গা, এই জন্য সেটা হচ্ছে দৈহিক যোগ। তো তত্ত্বকে সুপ্রিম নেই কাহা যাতা। বাবা বলছেন তত্ত্বকে কিন্তু পরমপিতা বলা যাবে না, শ্রেষ্ঠ মানে তত্ত্ব মানে থাকার জায়গাকে তো আর পরমপিতা বলে না। তো ঘরকে ঘর বাড়ির মালিক আর ঘর তো এক নয়, আলাদা না? তো সেরকমই। তো তুম বাচ্চে সুপ্রিম রুহ সে, বাবা বলছেন এখন তোমরা বাচ্চারা এই পরমপিতা পরমাত্মার সাথে যোগ লাগাও। এই জন্য তোমাদের যোগ হচ্ছে আত্মিক যোগ, কারণ তোমরা আত্মা মনে করে নিজেকে, পরমপিতা পরমাত্মার স্মরণে থাকো, এই জন্য এইটা হচ্ছে আত্মিক যোগ। তো ইয়ে যোগ বাপ হি সিখলা সকতে, दूसरा कोई भी सिखला ना सके। তো क्योंकि वही तुम्हारा रूहानी बाप है। বলছেন এই যোগ, তোমাদের এই রুহানি যোগ, আত্মিক যোগ কিন্তু এক বাবা ছাড়া কেউ শেখাতে পারেন না এই দুনিয়াতে। তো এই জন্য বাবা বলছেন কেন? কারণ কি বাবা হচ্ছেন তোমাদের আত্মিক পিতা, এই জন্য আত্মার যোগ বাবাই শেখান, এই দুনিয়ার কেউ শেখাতে পারে না। गीत হচ্ছে तू प्यार का सागर है। ओम शांति। बच्चे बहुत लोग कहते हैं ओम शांति, अर्थात अपनी आत्मा की पहचान देते हैं, परंतु खुद समझ नहीं सकते। ओम शांति का अर्थ बहुत निकलते हैं। कोई कहते हैं ओम माना भगवान, परंतु नहीं, ये आत्मा कहती है ओम शांति। তো বাবা বলছেন যে বাচ্চারা, অনেক লোক তো ওম শান্তি বলে, অর্থাৎ নিজের আত্মার পরিচয় দেয়, পরন্তু খুদ সমাজ নেই सकते। তো বাবা বলছেন যে কিন্তু নিজেরা কিন্তু মানে বুঝতে পারে না। তো ওম শান্তি কা অর্থ, বাবা বলছেন ওম শান্তির কিন্তু অনেক মানেই বার করে দেয় এই দুনিয়াতে। তো কেউ কি মনে করে ওম মানে হচ্ছে ভগবান। তো বাবা বলছেন না, ওম মানে ভগবান নয়। অর্থাৎ ওম শান্তি কথাটা কে বলে? আত্মা বলে। অর্থাৎ আমি আত্মার স্বধর্মই হচ্ছে কি শান্তি। তো अहम आत्मा का स्वधर्म है ही शांत, इसलिए कहते मैं हूँ शांत स्वरूप। তো আমি আত্মার স্বধর্ম হচ্ছে শান্তি, এই জন্য আমরা কি বলি? ওম শান্তি, মানে আমি আত্মার শান্ত স্বরূপ। অথচ এই দুনিয়াতে অনেক পণ্ডিত ব্রাহ্মণরা বলে দেয় না, ওম শান্তি করতে থাকে, বা অনেকেই বলে থাকে, তার মানে কি তারা ভগবানকে মনে করে। তাই বাবা বলছেন ওম শান্তি মানে তো তোমার আত্মার স্বধর্মই শান্তি। तो ये मेरा शरीर है जिससे हम कर्म करते हैं, कितना सहज है। তো বলছেন ওম শান্তি মানে আমি শান্ত স্বরূপ, অর্থাৎ আমি আত্মা এই শরীরের দ্বারা কর্ম করছি, কত সহজ। वैसे बाप भी कहते हैं ओम शांति, परंतु मैं सबका बाप होने कारण, बीज रूप होने कारण भी जो रचना रूपी झाड़ है कल्पवृक्ष, उसके आदि मध्य अंत को जानता हूँ। বাবা বলছেন বাচ্চারা, বাবা ওম শান্তি কথাটা বলেন, কিন্তু বাবা যেহেতু সমস্ত আত্মার পিতা, এই জন্য বাবা হচ্ছেন কি বীজ রূপ। বাবা এই সৃষ্টিরূপী ঝাড়ের বীজ রূপ।
তাই বাবা বলছেন যে বাবা কল্পবৃক্ষের আদি মধ্য অন্তের জ্ঞানকে বাবাই জানেন, যেহেতু বাবা বীজ, কারণ বীজের মধ্যেই সমস্ত তথ্যটা থাকে। तो जैसे तुम कोई भी झाड़ देखो तो उसके आदि मध्य अंत को जान जाओ, वह বীজ তো জড় হে। বাবা বলছেন যেমন তোমরা এই দুনিয়ার কোনো ঝাড়কে যদি দেখো তো তার আম ঝাড়কে দেখলে তোমরাও তার আদি মধ্য অন্তকে জেনে যেতে পারো, তোমরা জানতে পারো। কেন কি? কারণ সেই বীজটা হচ্ছে জড়। तो बाप समझाते हैं ये कल्प वृक्ष है, इसके आदि मध्य अंत को तुम नहीं जान सकते, मैं जानता हूँ। তো বাবা ঠিক সেরকমই বাবা বলছেন। বাবা বলছেন যেমন এই দুনিয়ার কোনো ঝাড় দেখলে তোমরা তার সম্বন্ধে জানতে পারো ওই ঝাড়ের কোনো একটা গাছের আদি মধ্য অন্তকে, কারণ ওই বীজ হচ্ছে জড়। ঠিক সেরকমই বাবা বলছেন আমিও এই কল্পবৃক্ষের আদি মধ্য অন্তের রহস্যকে জানি, এই জন্য আমি তোমাদের বলতে পারি। তো মুঝে कहते ही है ज्ञान का सागर, मैं तुम बच्चों को पेट आदि मध्य अंत का राज समझा रहा हूँ। তো বাবা বলছেন বাচ্চারা আমাকে কি বলা হয়? জ্ঞানের সাগর। তো আমি তোমরা বাচ্চাদেরকে বসে আদি মধ্য অন্তের রহস্য বোঝাই এখন। ये जो नाटक है जिसको ड्रामा कहा जाता है, जिसके तुम एक्टर्स हो, बाप कहते हैं मैं भी एक्टर हूँ। তো বাবা বলছেন এই যে নাটকটা চলছে ৫,০০০ বছর ধরে, যেটাকে ড্রামা বলা হয়, তো তোমরা হচ্ছে এই ড্রামার অ্যাক্টর, অভিনেতা, তোমরা আত্মারা। আর বাবা বলছেন আমিও সেরকমই অ্যাক্টর। তো বাচ্চা कहते हे বাবা পতিত পাবন অ্যাক্টর বানাও, আকার পতিত কো পাবন বানাও। তো বাচ্চারা তোমরা কি বলে স্মরণ করেছো? যে হে পতিত পাবন বাবা, অ্যাক্টর হয়ে এসে আমাদের পতিত থেকে পবিত্র বানাও। তো আব বাপ कहते मैं एक्ट कर रहा हूँ। তো এই জন্য বাবা কি বলছেন? আমি এখন এসে আমার অ্যাক্ট করছি, মানে আমার কাজ করছি। তো বাবার কাজ কি? পতিত থেকে পবিত্র বানানো, শ্রেষ্ঠ কর্ম সব থেকে। तो मेरा पार्ट सिर्फ इस संगम समय ही है, सो भी मुझे अपना शरीर नहीं है, मैं इस शरीर द्वारा एक्ट करता हूँ। मेरा नाम शिव है, बच्चों को ही तो समझाएंगे ना। তো বাবা বলছেন বাচ্চারা আমার পাঠ শুধু এই সঙ্গমেই চলে, পুরো কল্পের মধ্যে। তাও বাবা বলছেন আমার তো শরীর নেই, আমি এই ব্রহ্মা বাবার শরীরের দ্বারা অ্যাক্ট করি, মানে এই আমার শ্রেষ্ঠ কর্মটা করি, অর্থাৎ এই দুনিয়া পরিবর্তনের কর্মটা। স্বর্গের রচনা বাবাই ব্রহ্মা বাবার শরীরকে ইউজ করেই করেন। তো বাবা বলছেন কি আমার নাম শিব, শিব কথার মানে কি? কল্যাণকারী। তো বাবা বলছেন বাবা তো বাচ্চাদেরকেই বোঝাবেন। পাঠশালা কই বান্দরও বা জানবারও কি नहीं होती है। বাবা বলছেন পাঠশালা তো কখনো বাঁদর বা জানোয়ারের হয় না, परंतु बाप कहते हैं कि इन 5 विकारों के होने कारण शक्ल तो मनुष्य जैसी है, लेकिन कर्तव्य बंदरों जैसे है। बच्चों को बाप समझाते हैं कि पतित तो सब अपने को कहलाते ही है, परंतु ये नहीं जानते कि हमको पतित कौन बनाते हैं और पावन फिर कौन आकर बनाते हैं। পতিত পাবন কন? তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা যে এই ৫ বিকার হওয়ার ফলে তোমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে ৫ বিকার এসে গেছে। যার জন্য বাবা বলছেন তোমাদের শরীর তো মানুষের মতনই রয়েছে, কিন্তু তোমাদের কর্তব্য হয়ে গেছে বাঁদরের মতন। তাই না? বাবা আজকে শাসন করছেন আমাদের যে তো বাচ্চারা কেন বলছেন বাবা কর্তব্য বাঁদরের মতো? কারণ বাবা বলছেন বানরের মধ্যে কি হয়? সব রকম বিকার থাকে, ভরপুর থাকে। কাম, ক্রোধ, তারপর মোহ। বাঁদর হয় না যে ওদের বাচ্চা মরে গেলে সেই মরা বাচ্চাটাকে নিয়ে পচে গেলেও সেইটাকে নিয়েই ঘুরে বেড়াবে, ছাড়তে চায় না, এত মোহ। আবার খাবারের প্রতিও এত লোভ লালসা থাকে যে ওরা হাতেও নেবে, পায়েও নেবে, মুখেও নেবে। তো কাম বিকারও প্রচুর থাকে। এই জন্য বাবা বলছেন কি যে তোমাদের দেখতে তো মানুষের মতো, কিন্তু তোমাদের কর্তব্য ওই বাঁদরের মতো হয়ে গেছে। তাই বাবা বলছেন বাচ্চাদেরকে এখন বাবা বসে বোঝাচ্ছেন যে পতিতদেরকে বাবা সব বোঝাচ্ছেন এখন যে কারণ তোমরা তো নিজেদেরকেই পতিত মনে করো এই দুনিয়াতে, তবেই তো ডেকেছো যে হে পতিত পাবন এসো। পরন্তু ইয়ে নেহি জানতে কি হামকো পতিত কন বানাতে, কিন্তু এটা তোমরা বোঝোনি যে তোমাদের পতিত কে বানিয়েছে আর পবিত্র এসে কে বানান। তো পতিত পাবন কাকে বলায়? শিব বাবাকে। তো পতিত কে বানিয়েছে? তোমাদের ৫ বিকার রূপী রাবণ। আর পতিত পাবন আবার বাবাকে বলায়, তাই বাবাই এসে তোমাদের পতিত থেকে পবিত্র করেন। জিসকো বুলাতে হে কুছ ভি সমাজ নেই सकते। বাবা বলছেন যাকে তোমরা ডেকেছো পতিত পাবন শিব বাবাকে, কিন্তু তোমরা তার সম্বন্ধে কিছু জানো না, বোঝোই না। তো ये भी नहीं जानते हम सब एक्टर्स है। বলছেন এটাও জানো না তোমরা যে আমরা সবাই এই ৫,০০০ বছরের ড্রামার অ্যাক্টরস।
তো হাম আত্মা ইয়ে চোলা লেকার পার্ট বাজাতি হে, যে আমরা আত্মারা এই শরীররূপী ড্রেসটা পরে আমরা আমাদের পার্ট প্লে করছি, এটা তোমরা বুঝতে পারো না। যেমন এই দুনিয়াতে কোনো নাটক বা যাত্রাতে তো কেউ এসে নানা রকম ড্রেস পোশাক পরে, রাজা রানী যেরকম যাত্রার ড্রেস হয়, তো ড্রেস পরে যে যার পার্ট প্লে করে, আবার সেই ড্রেস খুলে কি হয়, নিজের ঘরে চলে যায়। তেমনি বাবাও কি বলছেন, তোমরা ওই 5000 বছরের নাটকে 84 জন্ম, 84টা ড্রেস পরে তোমাদের কর্ম করছো। আবার এখন নাটক শেষ হয়েছে, তো তোমাদের এই ড্রেস ছেড়ে এখন কোথায় যেতে হবে, নিজের ঘরে ফিরতে হবে। তো আত্মা পরমধাম সে आती है, आकर पार्ट बजाती है। तो आत्मा परमधाम থেকে সেই দুনিয়াতে পার্ট প্লে করছে। भारत के ऊपर ही सारा खेल बना हुआ है। भारत पावन, भारत पतित किसने बनाया? রাবণ ने। তো বাবা বলছেন ভারতের ওপরেই সমগ্র খেলাটা রয়েছে, 5000 বছরের ড্রামা। বাকি কেন, বাবা বলছেন ভারত খণ্ড তো অবিনাশী খণ্ড, কিন্তু অন্যান্য খণ্ড, অন্যান্য দেশ তো পরে পরে এসেছে দাপর থেকে, কিন্তু এই ভারত অবিনাশী খণ্ড। এই জন্য বাবা বলছেন যে ভারতের উপরেই সমগ্র খেলাটা বানানো রয়েছে, 5000 বছরের ড্রামাটা। তো ভারত তো পবিত্র ছিল, ভারতকে আবার কে পতিত বানালো? রাবণ বানিয়েছে, মানে তোমাদের 5 বিকার রূপী রাবণ। গাথে ভি হ্যাঁ কি রাবণ কা লঙ্কা পর রাজ্য থা, তো বাপ বেহাদ মে লে যাতে, বাবা বলছেন এটা গায়নও করা হয় যে রাবণের তো লঙ্কায় রাজ্য ছিল, তো বাবা আবার তোমাদের অসীমে নিয়ে যাচ্ছেন। তো হে बच्चों ये सारी सृष्टि बेहद का टापू है, वह तो हद की लंका है। तो इस बेहद के टापू पर रावण का राज्य है। पहले राम राज्य था, अब रावण राज्य है। बच्चे कहते हैं बाबा राम राज्य कहाँ था? बाप कहते हैं बच्चे वह तो यहाँ था ना जिसको सब चाहते हैं। এই সমগ্র সৃষ্টি অসীম জগতের ভূমি বা স্থল, বাবা বলছেন। আর এই দুনিয়া যেটা ওই লঙ্কা দেখিয়ে দিয়েছে, ওটা তো মহাদের লঙ্কা, সীমিত অল্প কিছু জায়গা নিয়ে। কিন্তু বাবা বলছেন এটা হচ্ছে অসীম জগতের ভূমিতে রাবণের রাজ্য, অর্থাৎ এখন পুরো দুনিয়াই তো রাবণ রাজ্য, পুরো দুনিয়াই লঙ্কা, শুধু সীমিত জগৎ নয়। তো পেহলে রামরাজ্য তা, বাবা বলছেন এখানে প্রথমে রাম রাজ্য ছিল, তো এখন তো রাবণ রাজ্য হয়ে গেছে, অর্থাৎ সবার মধ্যে 5 বিকার। আর আগে যখন রাম রাজ্য ছিল মানে কি, যে সবাই শতপ্রধান ছিল। তো বাচ্চারা এই জন্য কী বলে যে বাবা রামরাজ্য কোথায় ছিল জিজ্ঞাসা করছে, তো বাবা কি বলছেন, বাচ্চারা তো এখানেই ছিল সেই রামরাজ্য, মানে ভারতেই ছিল, যেই রামরাজ্যতে সবাই, যেই রামরাজ্যকে সবাই চায়, সবার কী আশা থাকে, স্বর্গে যাব, তো সেই স্বর্গের যাওয়ার আশা তো সবার থাকে। তো সেই স্বর্গ কোথায় ছিল, রামরাজ্য কোথায় ছিল, এখানেই ভারতেই। তুম ভারতবাসী আদি সনাতন দেবী দেবতা ধর্মকে হো, হিন্দু ধর্মকে নেই হো। বাবুজান তোমরা সবাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের, তোমরা হিন্দু ধর্মের নও। মিঠে মিঠে সিকিলাদে লাডলে বাচ্চো তুমি পেহলে পেহলে ভারত মে থে। তো বাবা কি বলছেন, মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চারা, তোমরাই প্রথমে ভারতে ছিলে। তুমকো वहाँ सतयुग का राज्य किसने दिया था? তো তোমাদের সেই সত্যযুগের রাজত্ব কে দিয়েছিলেন? জরুর হেভেনলি গডফাদার হি ইয়ে বর্ষা দেঙ্গে, তাহলে অবশ্যই স্বর্গের উত্তরাধিকার তো একমাত্র পরম ভগবান ছাড়া দিতে পারেন না, তাহলে তোমাদের পরমপিতা পরমাত্মা, তোমাদের ঈশ্বরীয় বাবাই তোমাদের এই উত্তরাধিকার দিয়েছিলেন। বাপ সমঝাতে হে কি কিতনে ওর ধর্ম মে কনভার্ট হয়ে গয়ে হে, বলছেন তোমাদের এই যে দেবী দেবতা কুলের কত বাচ্চা অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, এখনও বেরিয়ে আসছে আর এসেও যাবে। বাবা বলছেন যেহেতু স্যাপলিং লাগানো হচ্ছে, তো চারা গাছ রোপণ হচ্ছে, তো মানে কি এই দেবী দেবতা কুলের যারা আছে আর দেবী দেবতা কুলের যে আত্মার অন্য ধর্মে এখনও কনভার্ট হয়ে রয়েছে, তারা কিন্তু সবাই ওখান থেকে বেরিয়ে এসে যার যার নিজের স্থান আবার নিয়ে নেবে এই দেবী দেবতা কুলের। তো মুসলমানों का जब राज्य था तो बहुतों को मुसलमान बनाया, বা বলছেন মুসলমানের যখন রাজত্ব ছিল তো মুসলমানরা অনেককে মুসলমান বানিয়ে দিয়েছে। ক্রিশ্চিয়ান কা রাজ্য থা তো বহুতোं को क्रिश्चियन बनाया। तो बौद्धियों का तो यहाँ राज्य भी नहीं हुआ तो भी बहुतों को बौद्धि बनाया। বা বলছেন বাচ্চারা দেখো, যখন মুসলমানদের রাজত্ব ছিল অনেককে তোমাদের মধ্যে মুসলমান বানিয়ে দিয়েছে, দেবী দেবতা কুলের আত্মাদেরকে। যখন খ্রিশ্চানদের রাজত্ব ছিল ওরাও অনেককে খ্রিশ্চান বানিয়ে দিয়েছে। আবার যখন বাবা বলছেন বৌদ্ধরা ছিল, তো তাদের যদিও এখানে রাজত্ব নয় কিন্তু তবুও বাবা বলছেন অনেকে বৌদ্ধীও বানিয়েছে। তো কনভার্ট কিয়া হে আপনি ধর্ম মে, তো বাবা বলছেন তোমরা দেবী দেবতা কুলের আত্মারাই বিভিন্ন ধর্মে এখন কনভার্ট হয়ে গেছো। তো আদি সনাতন ধর্ম জব প্রায় লোপ হয়ে যায় তব তো ফির উস ধর্ম কি স্থাপনা হো, বা বলছেন এখন আদি সনাতন দেবী দেবতার ধর্ম যখন প্রায় লোপ হয়ে যায় তখন ওই ধর্মগুলোর স্থাপনা হয়। তো বাপ মানে অন্যান্য ধর্মের স্থাপনা কবে হয়েছে? দাপর থেকে, যখন দেবী দেবতার ধর্ম প্রায় লোপ হয়ে যায় তখন ওই ধর্মের স্থাপনা হয়।
तो बाप तुम सभी भारतवासियों को कहते कि मीठे मीठे बच्चे तुम सब आदि सनातन देवी देवता धर्म के थे। बाबा আমাদের সব মনে করিয়ে দিচ্ছেন আবার যে মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলে। तुमने 84 जन्म लिए, ব্রাহ্মণ দেবতা ক্ষত্রিয়, তো তোমরাই 84 জন্ম নিয়েছো। ব্রাহ্মণ, তোমরাই ব্রাহ্মণ ছিলে, তোমরাই দেবী দেবতা, ক্ষত্রিয় আবার বৈশ্য শূদ্র, এখন শূদ্র থেকে আবার ব্রাহ্মণ হয়েছো। तो आप फिर ब्राह्मण वर्ण में आए हो देवता वर्ण में जाने के लिए। এখন তোমরা আবার ব্রাহ্মণ বর্ণতে এসেছো কেন? আবার দেবী দেবতা বর্ণে যাওয়ার জন্য। तो गाते भी है ब्राह्मण देवताय नमो, पहले ब्राह्मणों का नाम लेते हैं, ब्राह्मणों ने ही भारत को स्वर्ग बनाया है। বাবা বলছেন এই দুনিয়াতে এই জন্য গায়ানও রয়েছে যে প্রথমে ব্রাহ্মণ দেবতায় নমো। তো বাবা বলছেন ব্রাহ্মণ দেবতায় নমো, প্রথমে ব্রাহ্মণদের নাম নেয় কেন? কারণ বাবা বলছেন ব্রাহ্মণরাই তো ভারতকে স্বর্গ বানিয়েছিল। ইয়ে হ্যাঁ হি ভারত কা প্রাচীন যোগ, তাহলে এই রাজযোগ হচ্ছে ভারতের সব থেকে প্রাচীন যোগ, যেটা বাবা ছাড়া কেউ শেখাতে পারে না। অর্থাৎ আমাদের রাজযোগ মানে কি? কর্মেন্দ্রের উপর কন্ট্রোলিং পাওয়ার এখন আমরা পেয়ে যাই। আর যখনই আমরা স্বরাজ্য অধিকারী হয়ে যাই, এখন কর্মেন্দ্রের উপর কন্ট্রোলিং পাওয়ার যখন এসে যায়, মানে কি আমরা স্বরাজ্য অধিকারী আত্মা, তখনই আমরা বিশ্বের উপর রাজত্ব করি। তো গীতা কা योग किसने सिखलाया था ये भारतवासी भूल गए। বাবা বলছেন এই যে গীতার, বাবা বলছেন এই রাজযোগের বর্ণন কিন্তু গীতাতে রয়েছে, কিন্তু গীতার যোগ কে শিখিয়েছেন এইটা ভারতবাসীরা ভুলে গেছে। গীতার এই যে রাজযোগ, তো এটা তো আমাদের পরমপিতা পরমাত্মা শিব বাবা শিখিয়েছেন, বাকি এই দুনিয়া ভুল করে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাপ समझाते हैं कि बच्चे योग तो मैंने सिखलाया था, ये है रूहानी योग। তো বাবা এখন কি বলছেন? বাচ্চারা যোগ তো আমি শিখিয়েছিলাম, আর এই যোগ হচ্ছে রুহানি যোগ, মানে আত্মার সাথে পরমাত্মার যোগ। এটা কোনো দৈহিক যোগ নয়। तो सन्यासी आदि जिस्मानी योग सिखलाते हैं कि ब्रह्म से योग लगाओ, वह तो रॉन्ग हो जाता है, ब्रह्म तत्व तो रहने का स्थान है। সন্ন্যাসীরা কি যোগ শিখিয়েছে? যে ব্রহ্মতত্ত্ব মানে পরমধাম থাকার জায়গার সাথে যোগ লাগাও, কারণ ওখানে গিয়ে লীন হয়ে যাবে, ওরা এরকম মনে করে, কিন্তু বাবা সেটা তো ভুল। তো ব্রহ্মতত্ত্ব তো হচ্ছে থাকার জায়গা, বা কোই সুপ্রিম রুল নেই ঠেরা, তো তার মানে কি থাকার জায়গা, ঘরের সাথে যোগ লেগেছে, ঘরের মালিকের সাথে নয়, মানে পরমাত্মার সাথে নয়। তো বাপকেও ভুল গায়ে হে, তো বাবাকেই ভুলে গেছে। তো তুম ভি ভুল গয়ে থে, তোমরাও ভুলে গেছিলে। তুম আপনি ধর্মকে ভুল গয়ে হো, তোমরা তোমাদের নিজেদের ধর্মকেই ভুলে গেছো। ये भी ड्रामा में नोंद है, विलायत में योग था नहीं। তো বাবা বলছেন হঠযোগ আর রাজযোগ ইহা হি হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা ড্রামাতে এটাও নির্ধারণ রয়েছে যে তোমরা নিজেদের ধর্মকে ভুলে যাবে। তো বাবা বলছেন বিলায়তে তো আর যোগ নেই, হঠযোগ আর রাজযোগ তো এখানেই। তো वह निवृत्ति मार्ग वाले सन्यासी कब राजयोग सिखला ना सके। বাবা বলছেন এখন এই নিবৃত্তি মার্গের যারা সন্ন্যাসী তারা কখনো রাজযোগ শেখাতে পারে না। তো নিবৃত্তি মার্গের সন্ন্যাসী মানে কি? যারা এই দুনিয়াতে যে সন্ন্যাসীরা নিজেদের ঘরবার ছেড়ে বউ বাচ্চা ছেড়ে জঙ্গলে গিয়ে যারা পবিত্র থাকার জন্য ধ্যানমগ্ন হয়, তো তারা হচ্ছে নিবৃত্তি মার্গের সন্ন্যাসী। আর বাবা বলছেন তোমরা হচ্ছে পবিত্র প্রবৃত্তি মার্গের সন্ন্যাসী, অর্থাৎ তোমরা ঘর গৃহস্থতে থেকেই পবিত্র থাকো, এই জন্য তোমরা প্রবৃত্ত মার্গের সন্ন্যাসী। সন্ন্যাসী আমরাও, কারণ আমরাও ত্যাগ করছি, কিন্তু বাবা বলছেন তোমাদের ত্যাগ হচ্ছে ঘরে থেকে, বিকারের ত্যাগ বাবা বলছেন, কিন্তু ওরা তো পবিত্র থাকার জন্য জঙ্গলে চলে যায়, কিন্তু তোমাদের সবার মধ্যে থেকেই বিকারকে ত্যাগ করতে হয়। তো এটা হচ্ছে সব থেকে বেশি বড় চ্যালেঞ্জ, তাই না? তো এই জন্য বাবা বলছেন কি, যেহেতু তোমাদের এত বড় চ্যালেঞ্জকে তোমরা এখন ফেস করছো আর বিজয় প্রাপ্ত করছো, এই জন্য স্বর্গের সুখ ভোগ তোমরাই করবে। তো শিখাए वह जो जानता हो, सन्यासी लोग तो राजाई भी छोड़ देते हैं। तो गोपी चंद राजा का मिसाल है ना, राजाई छोड़ जंगल में चला गया। তো বাবা বলছেন যে বাচ্চারা নিবৃত্তি মার্গের সন্ন্যাসীরা তো রাজযোগ শেখাতে পারবে না, তো রাজযোগ তারাই শেখাবে যারা শিখেছে। তো সন্ন্যাসী লোক তো রাজাই ভি ছোড় দিতে, ভাবছেন সন্ন্যাসীরা যারা তারা তো রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে যায়। तो गोपीचंद राजा का मिसाल है ना, राजा ही छोड़ जंगल में चला गया, उसकी भी कहानी है। सन्यासी तो राजा ही छोड़ने वाले हैं, वह फिर राजयोग कैसे सिखला सकते। इस समय सारा जर्जरीभूत हो गया। जो বাবা বলছেন যে গোপীচন্দ রাজার যেমন দৃষ্টান্ত রয়েছে আর কি। তো গোপীচন্দ রাজার মা একটা স্বপ্ন দেখেছে যে গোপীচন্দ মারা যাবে, এরকম একটা কিছু। তখন গোপীচন্দ রাজাকে মা কি বলেছে, তুমি সন্ন্যাস নিয়ে নাও, তুমি এই রাজত্ব ছেড়ে দাও। তো মায়ের কথায় গোপীচন্দ রাজা কিন্তু সন্ন্যাস নিয়ে চলে গেছে জঙ্গলে। তাই বাবা বলছেন যে তারা তো রাজত্বকে ছেড়ে সন্ন্যাস নিয়ে নেয়, সব কিছু ত্যাগ করে, তারা কি করে তাহলে রাজযোগ শেখাবে। বাবা বলছেন রাজযোগ মানে সবার মধ্যে থেকেই তোমাকে মোহ মায়া সব ত্যাগ করতে হবে।
সবার মধ্যে থেকে তোমাকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এইগুলো থেকে ত্যাগ করতে হবে। তবে তো এই জন্য বলছেন এটা তো তোমাদের বাবা শেখান। তো এই সময় বাবা বলছেন সমগ্র ঝাড় জর্জরীভূত হয়ে গেছে। আবি গিরা কি গিরা, তো এখন তো বাবা বলছেন যে সব সমাপ্ত হলো কি হলো বলে। कोई भी झाड़ जब जर्जरीभूत हो जाता है तो अंत में उसको गिराना पड़ता है। বলছেন যে কোনো ঝাড় জর্জরীভূত যখন হয়ে যায়, একদম খারাপ হয়ে যায়, তখন তো তাকে কেটে ফেলা হয়। তো वैसे ये मनुष्य सृष्टि रूपी झाड़ भी तमो प्रधान है, इसमें कोई सार नहीं है। বাবা বলছেন ঠিক সেরকমই মনুষ্য সৃষ্টিরূপী ঝাড়ও তমপ্রধান হয়ে গেছে, এখন এতে কোনো সার নেই। অসার সংসার বলে না, তার মানে কি এখানে না পবিত্রতা, না সুখ, শান্তি, কিচ্ছু নেই। এই জন্য বাবা বলছেন যে ইনকা জরুর বিনাশ হোগা, তাহলে এরও বিনাশ হওয়া দরকার। ইনকে পেহলে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কি স্থাপনা ইহা করনি হোগি, তাহলে বাবা বলছেন বিনাশের আগে আগে তো স্থাপনা করে যেতে হবে। এখানে তো আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা বাবা করছেন। তাই সত্যযুগ মে কোই দুর্গতিওয়ালা হতা নেই, বলছেন সত্যযুগ এরম কেউ থাকবে না যার দুর্গতি, মানে কি যারা দুঃখী হবে। ইয়ে বিলায়ত মে জাকার যোগ শিখলাতে পরন্তু ওয়া হে হঠ যোগ, বলছেন এখন তো বিলেতে গিয়ে অনেকে যোগ শেখায়, কিন্তু সেটা হঠযোগ, শরীরের, তো রাজযোগ নয়। তো জ্ঞান বিলকুল নেই, কারণ জ্ঞান নেই সেখানে কোনো। তো उनके अनेक प्रकार के हठ योग है, ये है राजयोग, इसको रूहानी योग कहा जाता है। तो वह सब है जिस्मानी, मनुष्य को শিখানে वाले है। বা বলছেন বাচ্চারা যোগ তো অনেক ধরনের রয়েছে, অনেক ধরনের হঠযোগ রয়েছে, কিন্তু এইটা হচ্ছে রাজযোগ। রাজযোগ মানে কর্মেন্দ্রিয়ের উপর কন্ট্রোলিং পাওয়ার, তোমাদের রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার। তো বাবা বলছেন যে এই রাজযোগ একমাত্র বাবা শেখান, এটাকে আত্মিক যোগও বলে। আর এই দুনিয়াতে যেটা দেহধারীরা শেখায় সেটা তো শরীরের যোগ, মানে দৈহিক যোগ। তো সেটা মানুষকে শেখায়। আর এই রাজযোগ পরমপিতা পরমাত্মা আত্মাদেরকে শেখান। কারণ রাজ মানেই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ, তো সর্বশ্রেষ্ঠ যোগ বাবাই এসে শেখান, বাকি এই দুনিয়ার কেউ শেখাতে পারে না। तो बाप बच्चों को समझाते हैं कि मैं तुमको एक ही बार ये राजयोग सिखाता हूँ और कोई कदाचित सिखा ना सके। বাবা বলছেন আমি প্রতিকল্পে এসে তোমাদেরকে এই একবারই রাজযোগ শেখাই সঙ্গমে, বাকি এই দুনিয়ার কেউ কখনোই যোগ শেখাতে পারে না। रूहानी बाप रूहानी बच्चों को सिखाते हैं कि मामे कम याद करो तो तुम्हारे सब पाप मिट जाएंगे। এখন আত্মিক পিতা বাবা তার বাচ্চাদের কি বলছেন যে বাচ্চারা তোমরা এখন আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের সমস্ত পাপ ভস হয়ে যাবে। হঠযোগী কব ऐसे कह ना सके, তো হঠযোগী যারা তারা কিন্তু কখনো এরকম বলতে পারে না। বাপ আত্মাকে সমঝাতে হে, তো বাবাই আত্মাদেরকে বসে বোঝাচ্ছেন। ইয়ে নেই বাত হে, বলছেন এটা হচ্ছে কি সম্পূর্ণ নতুন কথা, কারণ হঠযোগী যারা তারা কিন্তু রাজযোগের জ্ঞান কখনো শেখাতে পারেন না। বাপ তুমকো আব দেহি অভিমানী বানা রে হে, বাপ কো দে হ্যায় নেহি, তো এখন বাবা এসে আমাদের কি বানাচ্ছেন, দেহি অভিমানী, মানে কি আমি দেহ নই, আমি আত্মা, আমি অজর অমর অবিনাশী আত্মা, আমার ঘর কোথায়, পরমধাম। তো इसके तन में आते हैं इसका नाम बदल देते क्योंकि मर्जीवा बना है। বাবা যখন এই ব্রহ্মা বা শরীরে আসেন তখন এনার নাম বদলে দেয়, কারণ লাস্ট জন্ম মানে মর্জিবা জন্ম, অর্থাৎ বেঁচে থেকেও বাবা বলছেন মরতে হয়। এখানে মরতে হয় মানে কি ত্যাগ করতে হয়। এই দুনিয়াতে মরে গেলে যেমন সব কিছু ত্যাগ হয়ে যায়, আর কিছু আমি আমার বলতে পারে না, সব ছেড়ে চলে যেতে হয়, তেমনি বাবা বলছেন এই জীবনে থেকেই তোমাকে ত্যাগ করতে হবে, কিচ্ছু আমার নেই এখানে, শরীরও আমার নয়। तो এই স্থিতি তোমাদের এখন বানাতে হবে, এটাকে বলে মর্জিবা। তো जैसे गृहस्थी जब सन्यासी बनते हैं तो मर्जिबा बने, গৃহস্থ আশ্রম छोड़ निवृत्ति मार्ग ले लिया। বা বলছেন যেরকম গৃহস্থীরা যখন সন্ন্যাসী হয়ে যায় তখন তারা কি হয়, সন্ন্যাসী হয়ে গেলে তাদের শখ আহ্লাদ সব কিছু ভোগ বিলাস এগুলোকে ত্যাগ করতে হয়, তো অর্থাৎ কি মর্জিবা হয়ে যায়। তো বাবা বলছেন গৃহস্থ আশ্রম ছেড়ে নিবৃত্তি মার্গে তারা তখন চলে যায়। तो तुम्हारा भी मर्जिबा बनने से नाम बदल जाता है, तो তোমরাও मर्जिबा जन्म होले तुम्हारे नाम बदले जाए। पहले शुरू में सबके नाम लाए थे, फिर जो आश्चर्यवत सुनंती कथनती भागंती हो गए तो नाम आना बंद हो गया, इसलिए आप बाप कहते कि हम नाम दे और फिर भाग जाए तो फालतू हो जाता है। तो बाबा বলছেন যে বাবা তো আগে বাচ্চাদের নাম দিতেন, কিন্তু বাচ্চারা আশ্চর্য হয়ে এই জ্ঞান শোনে, আবার শোনায়ও, তারপরে আবার চলেও যায় জ্ঞানকে ছেড়ে, বাবাকে ছেড়ে। এই জন্য বাবা বলছেন কি তাহলে নাম দেওয়াটা ফালতু হয়ে যায় আর তাদেরও
পাপের খাতা জমা হয়ে যায়। তো পেহলে আনে ওয়ালোকে জো নাম রাখে ওহ বহুত রমণিক থে। আর বাবা বলছেন যারা প্রথমে এসেছে তাদের যে বাবা নাম রেখেছেন তারা তো অনেক রমণিক ছিল, তো আব নেহি রাখতে। এই জন্য বাবা বলছেন এখন নাম রাখা বন্ধ করে দিয়েছে, যেহেতু অনেকে ছেড়ে চলে যায়। উনকা রাখে জো সदैव কায়েম ভি রহে। বাবা বলছেন তার নাম রাখবে বাবা যারা নিযুক্ত থাকবে, সবসময় এই জ্ঞান যোগে নিযুক্ত থাকবে নিজেকে। तो बहुतों के नाम रखे फिर बाप को फारकती दे चले गए, इसलिए अब नाम नहीं बदलते हैं। বাবা বলছেন অনেকের নাম তো বাবা রেখেছেন, কিন্তু বাবাকে ছেড়ে চলে গেছে বলে বাবা এখন আর নাম রাখেন না কারো। বাপ समझते कि ये জ্ঞান ক্রিশ্চিয়ান কি বুদ্ধি মে ভি बैठेगा। তো বাবা এখন কি বলছেন যে বাচ্চারা এই জ্ঞান ক্রিশ্চানদের বুদ্ধিতেও কিন্তু বসবে এই জ্ঞান, কারণ তাদের মধ্যেও তো আমাদের দেবী দেবতাগুলোর অনেকে ঢুকে রয়েছে। इतना समझेंगे कि भारत का योग निराकार बाप ने ही আকার শিখায়তা। বাবা বলছেন এইটা তারা ভালো করেই বুঝবে যে ভারতের এই যে যোগ নিরাকার বাবা শিব বাবাই এসে শিখিয়েছেন। বাপ কো ইয়াদ করনে সে হি পাপ ভসম হোঙ্গে और हम अपने घर चले जाएंगे। বাবা বলছেন এখন বাবাকে স্মরণ করলেই আমরা নিজের ঘরে ফিরতে পারবো আর আমাদের পাপ ভস্য হয়ে যাবে। তো এটা তো বাচ্চারা বুঝেছে। जो इस धर्म का होगा और कन्वर्ट हो गया होगा तो वह ठहर जाएगा। বাবা বলছেন যারা এই ধর্মের হবে, দেবী দেবতা কুলের হবে বা দেবী দেবতা ধর্মের হবে, অথচ অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে, বাবা বলছেন তারা এখন এই জ্ঞানের ধারণা করে এই ধর্মে টিকে যাবে তারা। तुम जानते हो कि मनुष्य मनुष्य की सदगति नहीं कर सकते। ये दादा भी मनुष्य है, ये कहता है कि मैं किसकी सदगति नहीं कर सकता। বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা জেনেছো যে কোনো মানুষ কিন্তু মানুষের সদ্গতি করতে পারে না এই দুনিয়াতে। তো এই দাদা মানে ব্রহ্মা বাবাও তো মানুষ, তো ইনিও কি বলেন যে আমি কারো সদ্গতি করতে পারি না। ইয়ে তো বাবা হামকো শিখলাতে হে কি তোমারই সদ্গতি ভি ইয়াদ সে হোগি। তো এই ব্রহ্মা বাবাও কি বলছেন যে আমাদের তো শিব বাবাই শেখান যে তোমাদের সদ্গতি শিব বাবাকে স্মরণের দ্বারা হবে। তো বাপ कहते हैं बच्चों हे आत्माओं मेरे साथ योग लगाओ तो तुम्हारे विकर्म विनाश होंगे। তাহলে এখন বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা আত্মারা এখন আমার সাথে যোগ লাগাও, মানে বাবা বলছেন যে আমার কথা মতো চলো, তোমরা আমার শ্রীমতে চলো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। তুম পেহলে গোল্ডেন এজের পিওর থে ফির খাদ পর গই হে। তো তোমরা প্রথমে গোল্ডেন এজের মানে স্বর্ণযুগে ছিলে, সত্যযুগে ছিলে, সম্পূর্ণ পবিত্র ছিলে, তারপর আস্তে আস্তে তোমাদের আত্মার মধ্যে দেহবানের খাদ পড়ে গেছে। जो पहले देवी देवता 24 कैरेट सोना थे अब आयरन एज में आकर पहुँचे हैं। যে দেবী দেবতারা বাবা বলছেন যে 24 ক্যারেট সোনার মতন পবিত্র ছিল, তো তারা এখন এই লৌহ যুগে এসে গেছে, আয়রন এজে এসে পৌঁছেছে। তো ইয়ে योग कल्प कल्प तुमको सीखना पड़ता है। বাবা বলছেন প্রতি কল্পে আমি তোমাদের শেখাই, তো তোমাদেরকেই প্রতি কল্পে কল্পে শিখতে হয় এই যোগ। तो तुम जानते हो उसमें भी कोई पूरा जानते कोई कम जानते। तो कोई तो ऐसे ही आते हैं कि यहाँ क्या सिखाते। বাবা বলছেন তোমরা তো জানো যে কেউ পুরো শেখে কেউ কম শেখে, তো কেউ কেউ তো এরকম এসে যায় যে তারা কি মনে করে এসে যায় যে এরা কি শেখায়। তো ব্রহ্মা কুমার কুমারিয়া इतने इतने ढेर बच्चे हैं, जरूर प्रजापिता ब्रह्मा होगा ना जिसके इतने बच्चे आकर बने हैं। जरूर कुछ होगा तो जाकर उनसे पूछे तो सही। তো বাবা বলছেন ব্রহ্মা কুমার কুমারীরা তো এত বাচ্চা, তাহলে অবশ্যই প্রজাপিতা ব্রহ্মা তো থাকবেন, হ্যাঁ, যার এত বাচ্চা রয়েছে, এত অনেক বাচ্চা রয়েছে তো এসে তৈরি হয়েছে এখানে। তো বাবা বলছেন যে তারা কী ভাববে যে কিছু না কিছু তো অবশ্যই হবে এখানে, তো গিয়ে জিজ্ঞাসা তো করি। তো তারা বাইরের এরা এসে এইভাবে মনে করবে আর জিজ্ঞাসাও করবে তোমাদেরকে। তো तुमको প্রজাপিতা ব্রহ্মা সে क्या मिलता है तुम पूछना चाहिए ना। বাবা বলছেন যে তাহলে জিজ্ঞাসা করা উচিত যে তোমরা প্রজাপিতা ব্রহ্মার থেকে কি পাও। তো परंतु इतनी बुद्धि भी नहीं है भारत के लिए खास कहते। বাবা বলছেন কিন্তু এত বুদ্ধিও নেই যে জিজ্ঞাসা করবে যে কেন এরা এখানে যায়, যে কে এদের পিতা বা এরা কি পায় এখানে গিয়ে, কিসের জন্য যাচ্ছে। বাবা বলছেন এটা তো জিজ্ঞেস করা উচিত, কিন্তু সেটাও বুদ্ধিতে নেই। বাবা বলছেন তো এটা বিশেষ করে ভারতেই গায়াবি যাতায় পাত্থার বুদ্ধি সো পারস বুদ্ধি, এই জন্য গায়ন করা হয়েছে পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি। পাথর বুদ্ধি কেন, এই যে সবার জড় বুদ্ধি হয়ে গেছে, বুদ্ধি কাজই করে না, যে কেন এখানে যাচ্ছে, কি এদের মধ্যে পরিবর্তন আসছে, কিছু তো শেখানো হয় এখানে, তো যাই বা কে পড়াচ্ছেন এদের কিছু, বাবা বলছেন বুদ্ধিতে ওদের কাজ করে না। তো বাবা এসে এখন পাথর বুদ্ধি থেকে পারস বুদ্ধি মানে সোনার মতন পবিত্র বুদ্ধি বানান। পারস বুদ্ধি সো পাথর বুদ্ধি, আবার পারস বুদ্ধি থেকে মানে
তোমরা শতপ্রধান বুদ্ধি থেকে আবার তমপ্রধান বুদ্ধিতে চলে আসো। सत्ययुग থেকে कलियुगे। सतयुग त्रेता में पारस बुद्धि गोल्डन एज थे, फिर सिल्वर एज 2 कला कम हुई, इसलिए नाम पड़ा चंद्रवंशी क्योंकि नापास हुए हैं। বলছেন সত্যযুগ ত্রেতাতে তোমাদের পারস বুদ্ধি গোল্ডেন এজ থাকে, আর সিলভার এজে 2 কলা কম হয়ে যায়। অর্থাৎ বলছেন সত্যযুগে তোমরা 16 কলা সম্পূর্ণ থাকো, আবার ত্রেতাতে এসে তোমাদের 2 কলা 2 ডিগ্রি কম হয়ে যায়। কেন? কারণ বাবা বলছেন চন্দ্রবংশে তোমরা ফেল হয়ে যাও, অর্থাৎ চন্দ্রবংশে তো পুরুষার্থ করবো না, তাহলে ফেল না পাস কেন? এই যে এখন যারা আমরা বাবার বাচ্চারা পুরুষার্থ করছি, বাবার শ্রীমতে চলছি, যারা সম্পূর্ণ শ্রীমতে চলতে পারবে না বাবার, অর্থাৎ মন বুদ্ধির কানেকশান একমাত্র বাবার সাথে যারা রাখতে পারবে না, তাদের মন বুদ্ধি এই দুনিয়াতেও পড়ে থাকবে, যাদের এই দেহের দুনিয়ায় ব্যক্তি বস্তুর পেছনে যাদের বুদ্ধির কানেকশান থাকবে, তারা কী হবে? অন্তিমে ফেল করে যাবে। তো যারা ফেল করে যাবে এখন এই অন্তিম সময়ে সঙ্গমে, তারাই কিন্তু ওই ত্রেতাতে যাবে। এই জন্য বাবা বলছেন যারা ফেল করবে তারা চন্দ্রবংশীতে আসবে। তো ये भी पाठशाला है, 33 मार्क्स से जो नीचे होते हैं वह फेल हो जाते हैं। বাবা বলছেন যে 33 मार्क्सের নিচে যারা পায় তারা তো ফেল হয়ে যায়। তো রাম সীতা फिर उनकी डिनास्टी संपूर्ण नहीं है, इसलिए सूर्यवंशी बन ना सके। তো বলছেন রাম সীতা ডিনাস্টিতে তারা সম্পূর্ণ হতে পারবে না, মানে এখন পুরুষার্থ করে যারা সম্পূর্ণ হবে না, পবিত্র হবে না, তারা তো সূর্যবংশীতে যেতে পারবে না, তারা ফেল হয়ে গেলে ওই ত্রেতাতে যাবে। সম্পূর্ণ পবিত্রতা যারা ধারণ করতে পারবে না, নাপাস তো কই হোঙ্গে না, क्योंकि इम्तिहान भी बहुत बड़ा है। বাবছেন তো ফেল তো করবে অনেকেই, কারণ বাবছেন অনেক বড় পরীক্ষা এটা। তো আগে গভর্নমেন্ট কা ICS কা বড়া ইমতিহান হতা থা। বাবছেন যেমন আগে সরকারের কি ICS পরীক্ষা হতো, তো সব থোড়েই পার सकते थे, কিন্তু সবাই তো এত পড়াশোনা করতে পারতো না। কোটোমে কই নিকালতে, তো কোটির মধ্যে কেউ বেরোতো। कोई चाहे तो हम सूर्यवंशी महाराजा महारानी बने, तो उनमें भी बड़ी मेहनत चाहिए। এখন যদি কেউ মনে করে যে আমি সূর্যবংশী মহারাজা মহারানী হব, তো তার জন্য তাকে পরিশ্রম তো করতে হবে, পবিত্রতা ধারণ করতে হবে, ত্যাগ করতে হবে। মাম্মা বাবা ভি পড় রহে হে শ্রীমত সে, তো মাম্মা বাবাও তো শ্রীমতে চলছেন, পড়াশোনা করছেন। वे पहले नंबर में पढ़ते हैं, फिर जो माता पिता को फॉलो करते वही उनके तख्त पर बैठेंगे। এখন বাবা বলছেন যে তারা তো প্রথম নম্বরে পড়াশোনা করছেন মাম্মা বাবা, তো তারপর বাবা বলছেন মাতা পিতাকে যারা ফলো করবে তারাই এই সিংহাসনে বসতে পারবে সূর্যবংশের। সূর্যবংশী 8 ডিনাস্টি চলতি, তো সূর্যবংশে 8টা ডিনাস্টি চলবে, মানে 8টা বংশ থাকবে। তো जैसे एडवर्ड द फर्स्ट दी सेकेंड चलता है, तुम्हारा कनेक्शन इन क्रिश्चियन से अधिक है। तो क्रिश्चियन घराने में भारत की রাজাই হাব কি। তো বাবা বলছেন যে বাচ্চারা যেরকম তোমরা পড়েছো না এডওয়ার্ড দ্য ফার্স্ট, এডওয়ার্ড দ্য সেকেন্ড, এডওয়ার্ড দ্য থার্ড, ঠিক সেরকমই বাবা বলছেন সূর্যবংশে তোমাদের 8টা বংশ চলবে। প্রথম লক্ষ্মীনারায়ণ, দ্বিতীয় লক্ষ্মীনারায়ণ, তৃতীয়, এইভাবে চলবে। তো তোমাদের কানেকশান এখন বাবা বলছেন যে এই যে ক্রিশ্চানদের থেকেও বেশি। তো बाबा বলছেন भारत का अथा धन ले गए, फिर विचार करो तो सतयुग में कितना अथा धन होगा। বাবা বলছেন বাচ্চারা ভারতের অগাধ ধন ছিল, যেটা দাপরে তোমাদের এই সোমনাথের মন্দিরকে কত লুট করা হয়েছে, 1000 উট এনে 17 বার লুট করা হয়েছে, তাহলে কত ধন ছিল, তাহলে ভেবে নাও সত্যযুগে কত ধন হতে পারে। দাপরে যদি এত থাকে যেটা লুট করেছে এতবার, বলছেন তাহলে সত্য চেতাতে কত ছিল ভাবো। তো वहाँ की भेंट में तो यहाँ कुछ भी नहीं है। বাবা বলছেন সত্য যুগে তোমাদের এত থাকবে, তার তুলনায় এখানে কিছুই নেই। তো वहाँ सब खनियाँ भरतू हो जाती है। বলছেন ওখানে সব সোনা দানা হিরে মতি সব খনি ভরপুর থাকবে, আর বাবা বলছেন যার যত ইচ্ছা নিয়ে তোমরা বানাতে থাকবে ওখানে। এই জন্য বাবা বলেন না ওখানে তো রাস্তাঘাটেও পড়ে থাকে, কেউ কুড়োয় না। তো আপ তো হর চিজ কি খনিয়া খালি হতে যাতে, এখন তো সব কিছুর খনি দেখো খালি হয়ে গেছে। ফির চক্র রিপিট হোগা, তো ফির সব খনিয়া ভরতু হয়ে যায়গি। এই জন্য বাবা বলছেন কি এখন সব এই পুরো চক্র তো আবার রিপিট হচ্ছে, 84 জন্মের চক্র, তাহলে এই খনি আবার যেহেতু রিপিট হচ্ছে তাহলে আবার ভরপুর থাকবে। সত্যতেতাতে যেমন ভরপুর ছিল আবার এখন ভরপুর হয়ে যাবে নতুন কল্পে। তাই বাবা বলেন যে এই বাবা যে কী দিতে এসেছেন এটা যদি বাবা বাচ্চারা বুঝে যেত, বাচ্চারা কিন্তু এই দুনিয়ার পেছনে ছুটতো না। मीठे मीठे बच्चों, तुम अब रावण पर जीत पाकर राजाई ले रहे हो, फिर आधा कल बाद ये रावण आएगा, फिर तुम রাজাই গাওয়া बैठेंगे। মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা এখন রাবণের ওপর জয় প্রাপ্ত করছো,
বাবার শ্রীমতে চলে। এরপর আধা কল্প তো রাজত্ব করবে, তারপর আবার আধা কল্প পরে দাপর থেকে আবার তোমাদের মধ্যে রাবণ প্রবেশ করবে, মানে 5 বিকার। তখন তোমরা তোমাদের এই রাজত্ব, পবিত্র রাজত্ব হারিয়ে ফেলবে। আমি ভারতবাসী তুম কৌড়ি মিসাল বান গয়ে হো। তো এখন ভারতবাসীরা তোমরা সবাই কড়ি তুল্য হয়ে গেছো, মানে কোনো মূল্য নেই তোমাদের এখন। हीरा तुल्य থেকে कोड़ी तुल्य হয়ে গেছো। हमने तुमको हीरे जैसे बनाया, রাবণ ने तुमको कोड़ी जैसा बनाया। বাবা বলছেন যে আমি তোমাদের হিরে তুল্য বানিয়ে দিয়ে যাই, রাবণ এসে আবার তোমাদের দাপট থেকে কোড়ি তুল্য বানিয়ে দেয়। तो समझते नहीं कि ये रावण का बयां, हम क्यों उनको जलाते हैं। कहते हैं कि ये रावण तो परंपरा से चला आता है। বাবা বলছেন যে দেখো তোমাদের বুদ্ধি, পাথর বুদ্ধি, যেটাও বোঝে না যে এই রাবণ কবে এসেছে, আমরা কেন রাবণকে জ্বালাই। রাবণ কবে এসেছে? দাপর থেকে। বাবা বলছেন যে কেন জ্বালাই, কারণ এই রাবণ 5 বিকারই তোমাদের কষ্ট দিয়েছে, এই জন্য রাবণকে জ্বালানো হয়। তো বাবা বলছেন কি বলা হয় যে পরম্পরা থেকে এটা চলে আসছে, এটা তোমরা বলে দাও। কিন্তু বাবা বলছেন না, পরম্পরা থেকে নয়, এটা দাপর থেকে। তো বাপ সমঝাতে হে কি आधा कल्प के बाद ये रावण राज्य शुरू होता है। बाबा বলছেন এখন 2500 বছর দাপর থেকে এই রাবণ রাজ্যটা শুরু হয় তোমাদের। বিকারি बनने कारण अपने को দেবী দেবতা कह नहीं सकते। আর যেহেতু তোমরা দাপর থেকে বিকারি হয়ে যাও, এই জন্য তোমরা নিজেদেরকে দেবী দেবতা বলতে পারো না। এই জন্য কী বলে দাও? হিন্দু। বাস্তবে में तुम देवी देवता धर्म के थे। অর্থাৎ বাবা বলছেন বাস্তবে তো তোমরা দেবী দেবতা ধর্মেরই, কিন্তু যেহেতু তোমরা দেহবানে চলে আসো দাপর থেকে, তোমাদের মধ্যে বিকার চলে আসে, তো দৈবী গুণ তোমাদের মধ্যে আর থাকে না। এই জন্য দৈবী গুণ না থাকার জন্য তোমরা তোমাদেরকে কি বলে দাও? হিন্দু বলে দাও, কারণ দেবী দেবতা তো আর বলতে পারো না। तो दूसरे धर्म वाले बाद में वृद्धि को पाते हैं। क्राइस्ट आया, पहले तो बहुत थोड़े थे, जब बहुत हो जाए तब तो রাজাই कर सके। বাবা বলছেন যে তো দাপর থেকে বাবা বলছেন অন্যান্য ধর্ম বৃদ্ধি পায় আস্তে আস্তে, অন্যান্য ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো বাবা বলছেন দাপর থেকে আসে। যখন এই খ্রাইস্টরা আসে তখন তারাও কিন্তু প্রথমে অল্পই ছিল, তারপর বাবা বলছেন যখন অনেক হয়ে গেছে, তাদের মধ্যে বৃদ্ধি হয়ে গেছে, তারপর তো রাজত্ব করবে। তো তুমকো তো পেহলে রাজাই মিলতে, কিন্তু তোমরা সবার প্রথমে রাজত্ব পাও, সবার প্রথমে রাজত্ব তো তোমরা করো সত্যযুগ থেকে। ইয়ে তো সব জ্ঞান কি বাতে হে, বাপ कहते हैं হে আত্মায় মুঝ বাপ কো ইয়াদ করো। তো বাবা এখন বাবা বলছেন এই সব কিছু জ্ঞানের কথা, বাবা এখন বলছেন হে আত্মারা তোমরা এখন বাবাকে স্মরণ করো। বাবা যেহেতু আত্মাদেরকে পড়ান তাই বলছেন হে আত্মারা এখন তোমরা আত্মা মনে করে বাবার কথা শুনে চলো। আধা কাল তুম দেহে অভিমানী রে হো। দাপর থেকে 2500 বছর তোমরা দেহের অহংকারে ছিলে, দেহ মনে করেছো নিজেকে। আব দেহি অভিমানী বানো, এখন নিজেকে আত্মা ভাবো, অর্থাৎ আমি দেহ নই, আমি আত্মা, আমি শরীরকে পেয়েছি কর্ম করার জন্য। তো আমি আত্মা, এই দেহ আমি নই, কিন্তু দেহটা আমার, আমি দেহ নই। তো ঘড়ি ঘড়ি ये भूल जाते हो क्योंकि आधा कल्प की कट चरी हुई है। বাবা বলছেন তোমরা, বাবা তো বারবার বলেন নিজেকে আত্মা মনে করো, কিন্তু কেন তোমরা বারবার ভুলে যাও? কারণ এই দেহের অভিমান, মানে দেহের জং তোমাদের উপর লেগে রয়েছে। তো এই সময় তুমি ব্রাহ্মণ চটি হো, এখন তোমরা এই অন্তিম জন্মে হচ্ছ ব্রাহ্মণ চটি, মানে শিখা। তুম হো उच्च, सबसे ऊंच सन्यासी ब्रह्म से योग लगाते हैं, उनसे विक्रम विनाश नहीं होते। हर एक को सतो रजो तमो में आना जरूर है, वापिस कोई भी जा नहीं सकते। বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছে সব থেকে উঁচু থেকে উঁচু সন্ন্যাসীরা। বাবা বলছেন ওরা তো ব্রহ্ম মানে পরমধাম থাকার জায়গার সাথে যোগ লাগায়, তার দ্বারা তাদের বিকর্ম কিন্তু বিনাশ হয় না। ব্রহ্ম তত্ত্বের সাথে যোগ লাগালে কি হয়? তাদের বিকর্ম তো বিনাশ হচ্ছে না। তোমরা যেমন আত্মা মনে করে বাবার শ্রীমতে চলছো, ওরা তো শ্রীমত পায় না। তো হরেক বাবা বলছেন প্রত্যেককে, কিন্তু প্রত্যেক আত্মাকে এই দুনিয়াতে যারাই আসে শত রজতম অবস্থার মধ্যে দিয়ে অবশ্যই যেতে হয়। কিন্তু বাবা বলছেন যে ঘরে কিন্তু কেউ ফিরতে পারে না, যতক্ষণ না বাবা এসে সবাইকে তোমাদের মুক্তি দেবেন ততক্ষণ কোনো আত্মা ঘরে ফিরতে পারে না। তো जब सभी तमो प्रधान बन जाते तब बाप आकर सभी को शत प्रधान बनाते हैं, अर्थात सभी की ज्योति जाग जाती है। তো যখন সমস্ত আত্মারা এখানে তমপ্রধান হয়ে যায় তখন বাবা আসেন আর সবার তখন শতপ্রধান বানান। বাবা সবাই সমস্ত আত্মাদেরকে শতপ্রধান বানান, অর্থাৎ কি সবার জ্যোতি জাগ্রত করেন, আত্মজ্যোতি জাগ্রত করেন, জ্ঞানের আলোতে নিয়ে আসেন অজ্ঞান অন্ধকার থেকে। হরেক আত্মা কো আপনা আপনা পাঠ মিলা হুয়া হে, তুম হো হিরো হিরোইন পাঠধারী। বাবা বলছেন প্রত্যেক আত্মারা এখানে যে যার পাঠ পেয়েছে, প্রত্যেক আত্মার পাঠ আলাদা আলাদা। তো তোমরা আত্মারা হচ্ছ এই সমগ্র কল্পের হিরো হিরোইন, অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি তোমরাই কিন্তু পার্ট প্লে করছো। तुम भारतवासी सबसे ऊंच हो जो राज्य लेते हो फिर गवाते हो,
और कोई राज्य नहीं लेता। বাবা বলছেন তোমরা ভারতবাসীর এই সব থেকে উঁচু তোমরাই কিন্তু বাবার থেকে এই রাজ্য ভাগ্য নাও, তারপর তোমরা আবার হারিয়েও ফেলো দাপট থেকে, বাকি আর কেউ কিন্তু এই রাজ্য পায় না বাবার থেকে। তো वहाँ राज्य लेते हैं बाहुबल से, এই দুনিয়া তো বাহুবলের দ্বারা একজন আরেকজনের রাজ্য নিয়ে নেয়, কিন্তু বাবা বলছেন তোমরা যোগ বলের দ্বারা, তোমরা বাহুবলের দ্বারা নয়। বাবা ने समझा है जो विश्व के मालिक थे वही बनेंगे। তো বাবা এখন কি বুঝিয়েছেন, যারা বিশ্বের মালিক ছিল তারাই আবার হবে, যেহেতু হুবহু রিপিট হয় এই ড্রামা। তো সচ্চা রাজযোগ বাপকে সিবায় কই শিখলা না সকে, তাহলে সত্যকারের রাজযোগ এক বাবা ছাড়া কিন্তু এই দুনিয়াতে কেউ শেখাতে পারে না, যে রাজযোগের জ্ঞানের দ্বারা আমরা রাজত্ব পাই। जो सिखाते हैं वह सब অযথার্থ যোগ হে, ভাবছেন এই দুনিয়াতে যে যোগ শেখায় সেগুলো তো অযথার্থ, অর্থাৎ কি যথার্থ নয়, ওইটা যোগ্য নয়। তো वापिस तो कोई भी जा नहीं सकते, তো अभी है अंत, কিন্তু এই দুনিয়াতে ওই যোগ শিখে কেউ ঘরে ফিরতে পারে না। আর এখন তো অন্তিম সময় চলছে। সবই দুঃখ সে ছুটতে হে ফির নাম্বার বার আনা হে, পেহলে সুখ দেখনা হে ফির দুঃখ দেখনা হে। এখন বাবা বলছেন সমস্ত আত্মারা দুঃখের থেকে মুক্তি পেয়ে যাবে, তারপর আবার সবাই সমস্ত আত্মারা নাম্বার অনুযায়ী এই দুনিয়াতে সে আবার পার্ট প্লে করবে। তো প্রথমে সবাই এসে সুখ দেখে এই দুনিয়াতে, পরমধাম থেকে যেই আত্মাই প্রথমে আসে এখানে, সে সত্যতেতার দাপরকলি যখনই নাবুক, সে প্রথমে সুখই ভোগ করে, তারপর আস্তে আস্তে আবার দুঃখের পাঠও শুরু হয়। ये सब समझने की बातें हैं, कहा जाता है हाथ काटे दिल याटे, काम करते रहो बाकी बुद्धि योग बाप से हो। তো এখন বাবা কি বলছেন, যে বাচ্চারা তোমাদের হাত কাজ করবে কিন্তু মন বুদ্ধি থাকবে বাবার কাছে, অর্থাৎ কাজ করতে করতেও মন বুদ্ধির যোগ এক বাবা। বাবা কি বলছেন, বাবা আমাকে কিভাবে চলতে বলেছেন সারাদিন, সেইভাবে চলতে হবে আমাকে, চাল চলন আমাদের সেরকম হতে হবে। तुम आत्माएं आशिक हो एक माशूक की, अभी वह माशूक आया हुआ है, सभी आत्माओं को गुलगुल बनाए ले जाएंगे। তো তোমরা আত্মারা হচ্ছে কি প্রিয়তমা, আর প্রিয়তম হচ্ছে এক বাবা। তো বাবা এসে এখন, তোমরা আত্মারা অর্থাৎ তোমরা হচ্ছে সজনী আর বাবা হচ্ছেন সাজন, তোমাদের এখন এখন কাঁটা থেকে ফুল বানিয়ে বাবা নিয়ে যাচ্ছেন। বেহাত কা সাজন বেহাত কি সাজনিয়া হে, তো বাবা হচ্ছেন অসীম জগতের সাজন আর তোমরা হচ্ছে অসীম জগতের সাজনী আত্মারা। তো कहता है मैं सबको ले जाऊंगा फिर नंबर बार पुरुषार्थ अनुसार जाकर पद पाएंगे। তো এখন বাবা আমাদের সবাইকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন, তারপর আমরা যে যেরকম পুরুষার্থ করেছি সেই অনুযায়ী আমরা যে যার পদ প্রাপ্ত করব স্বর্গে। ভল গৃহস্থ ব্যবহার মে রহো बच्चों को संभालो, হে আত্মা তোমারই দিল পাপ কি তরফ হো। এখন বাবা বলছেন বাচ্চারা থাকো ঘর গৃহস্থতে, বাচ্চাদেরকেও সামলাও কিন্তু মন বুদ্ধি যেন বাবার দিকে থাকে। বাবা বলছেন মোহমায়া যেন বাচ্চাদের প্রতি বা কারোর প্রতি না থাকে, কারণ এই দুনিয়াতে সবাই পার্থারী আত্মা, কেউ তোমার নয়, সবাই অ্যাক্টর অ্যাক্ট্রেস। তো এই ইয়াদ কি প্র্যাকটিস করতে রো, এটাই প্র্যাকটিস করতে থাকো তোমরা। বাচ্চা জানতে হে अभी हम स्वर्गवासी बनते हैं बाप को याद करने से, তো তোমরা তো এখন জানো এখন আমরা বাবাকে স্মরণ করে স্বর্গবাসী হব। স্টুডেন্ট को तो बहुत खुशी में रहना चाहिए, ये तो बड़ा सहज है। তো বলছেন তোমরা তো এখন আত্মিক স্টুডেন্ট, তো তোমাদের কত খুশি থাকা উচিত, কারণ অনেক সহজ পড়াশোনা। বাবা বলছেন বাবা তো কোনো কষ্ট দেন না, ड्रामा अनुसार सबको रास्ता बताना है, तो कोई से डिबेट करने की दरकार नहीं है, अभी तुम्हारी बुद्धि में सारी नॉलेज आ गई है। বাবা বলছেন বাচ্চারা ড্রামা অনুসারে সবাইকে রাস্তা বলতে হবে। বাবা বলছেন তুমি সবাইকে রাস্তা বলছো, কেউ আসবে না, কেউ সঙ্গে সঙ্গে আসবে, কেউ পরে আসবে, কিন্তু তার জন্য বাবা বলছেন বিভ্রান্ত হওয়ার দরকার নেই, দুঃখী হওয়ার দরকার নেই, কারণ ড্রামা অনুসারেই সবাই আসবে। তুমি ড্রামা অনুযায়ী রাস্তা বলবে সবাইকে, যার ড্রামাতে নেই তাকে তুমি বলবেও না, ড্রামাতে যদি না থাকে, তাই না, তুমি শত চেষ্টা করলেও বলতে পারবে না। ড্রামাতে যদি থাকে সে আসুক না আসুক আমাকে বলতেই হবে, সেবা আমাকে করতেই হবে। আবার যার ড্রামাতে যখন আসার থাকবে সে তখন আসবেই, আর যার আসার থাকবে না সে আসবে না। তাই বাবা বলছেন সবকিছু ড্রামা অনুযায়ী হবে। আর এখন তো তোমাদের বুদ্ধিতে সমগ্র ড্রামার নলেজ বাবা বলছেন এসে গেছে, এই জন্য কারোর সাথে তোমাদের ডিবেট তর্ক করার কোনো দরকার নেই। তো মনুষ্য বিমারি সে ছুটতে হে তো बधाइयाँ देते हैं, यहाँ तो सारी दुनिया रोगी है, थोड़े समय में বাবা বলছেন জয় জয়কার হো যায়গি। তো বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে যেমন কারো যদি অসুখ সেরে যায় তো তাকে তো সবাই অভিনন্দন জানায়, তাই না? তো এখন তো এই পুরো দুনিয়াই রোগী হয়ে রয়েছে, তাহলে সমগ্র দুনিয়ার রোগ মানে কি, এই যে তমপ্রধান হয়ে রয়েছে, বিকারের রোগ লেগেছে, দেহ অভিমানের রোগ লেগেছে, তো এই দেহ অভিমানের রোগ এখন কি হবে, বাবা বলছেন সব সমাপ্ত হয়ে যাবে। এই জন্য অল্প সময়ের মধ্যে এখন জয় জয়কার তোমাদের হয়ে যাবে। अच्छा मीठे मीठे सिकिलदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग।
रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। सच्चे सच्चे आशिक बन हाथों से काम करते बुद्धि से माशूक को याद करने की प्रैक्टिस करनी है। बाप की याद से हम स्वर्गवासी बन रहे, इस खुशी में रहना है। बाबा বলছেন সত্যিকারের আশিক হয়ে মানে প্রিয়তমা হয়ে বাবা বলছেন কাজ করো হাতের দ্বারা, কিন্তু মন বুদ্ধি প্রিয়তম মানে বাবাকে স্মরণ করার প্র্যাকটিস করতে হবে। বাবাকে স্মরণের দ্বারাই बाबा श्रीमते चलेई আমরা स्वर्गवासी হচ্ছি, এই खुशीते থাকতে হবে। सूर्यवंशी डिनास्टी में तख्त नशीन बनने के लिए माता पिता को पूरा पूरा फॉलो करना है। बाप समान नॉलेजफुल बन सबको रास्ता बताना है। বাবা বলছেন এই সূর্য বংশে আমরা কি তখ্ত নসীন মানে সিংহাসনাসীন হওয়ার জন্য মাতা পিতাকে ফলো করতে হবে, মানে বাবা ব্রহ্মা বাবাকে আর শিব বাবাকে পুরো ফলো করতে হবে। बाबार समान नॉलेजफुल हुए सबाइके रास्ता बोले दीते हबे। वरदान ताज और तिलक को धारण कर बाप दादा के मददगार बनने वाले दिल तख्त नशीन भवो। जब कोई तख्त पर बैठते हैं तो तिलक और ताज उनकी निशानी होती है। बाबा বলছেন বাচ্চারা যখন কেউ সিংহাসনে বসে তো তিলক আর মুকুট তো তাদের লক্ষণ থাকে, তাদের নিশানি। तो ऐसे जो दिल तख्त नशीन है उनके मस्तक पर सदैव अविनाशी आत्मा की स्थिति का तिलक दूर से ही चमकता हुआ नजर आता है। ठीक সেরকমই বাবা বলছেন যারা বাবার হৃদয় সিংহাসনে থাকে তাদেরও মস্তকে সব সময় অবিনাশী আত্মার যে স্থিতির তিলক মানে আমাদের উঁচু স্থিতির যে তিলক দুই ভ্রুকুটির মাঝখানে বলছে দূর থেকে চমকাবে যারা বাবার হৃদয় সিংহাসনে থাকে। सर्व आत्माओं के कल्याण की शुभ भावना उनके नयनों से व मुखरे से दिखाई देती है। तो उनका हर संकल्प वचन और कर्म बाप के समान होता है। বলছেন যে যারা সমস্ত আত্মাদের কল্যাণের শুভ ভাবনা রাখে, যে আত্মারা অর্থাৎ আমরা যদি এই দুনিয়ার সমস্ত আত্মাদের সবসময় শুভ ভাবনা শুভকামনা দিতে থাকি, কল্যাণের ভাবনা যদি থাকে বাবা বলছেন তাদের তাহলে চোখের দ্বারা এই মুখের দ্বারা বাবা বলছেন সেই ঝলক দেখা যাবে। তো তাদের প্রত্যেকটা সংকল্প অর্থাৎ যে আত্মাদের মধ্যে শুভ ভাবনা শুভকামনার সংকল্প থাকে তো তাদের প্রত্যেকটা সংকল্প বাণী আর কর্ম বাপ সমান হয়ে যায়। স্লোগান सरल याद के लिए सरलता का गुण धारण करो, संस्कारों को सरल बनाओ। বাবা বলছেন বাচ্চারা বাবাকে যদি বাবাকে স্মরণকে যদি সরল বানাতে চাও অর্থাৎ কি বাবা কি বলেন যে যোগ বা স্মরণ, বাবা বলছেন কঠিন তো কিছু নয়, বাবা তো কাউকে কঠিন কিছু বলেননি। তো বাবা বলছেন যে যদি তোমার গুণকে তুমি সরলতার গুণকে ধারণ করো মানে কোনো পেঁয়াজ গোছ যদি না থাকে তোমার মধ্যে, তুমি যদি সরল সাদা সিধা হও তাহলে তোমার স্মরণও সরল হয়ে যাবে, অর্থাৎ তোমার কঠিন লাগবে না বাবাকে স্মরণ করতে। তো এই জন্য বাবা বলছেন তোমার সংস্কারকে সরল বানিয়ে নাও। তোমার আমাদের যে সংস্কার পুরানো স্বভাব সংস্কার চাল চলন কথাবার্তা এগুলোকে বাবা বলছেন সরল বানিয়ে নাও, তাহলেই তোমার স্মরণ করাও সরল হয়ে যাবে, সোজা হয়ে যাবে। अव्यक्त इशारे निश्चय के फाउंडेशन को मजबूत कर सदा निर्भय और निश्चिंत रहो। विजयी बनने का फाउंडेशन है निश्चय। फाउंडेशन अगर पक्का है तो बिल्डिंग हिल नहीं सकती, निश्चिंत रहते हैं। বলছেন বাচ্চারা বিজয়ী হওয়ার ফাউন্ডেশন কি নিশ্চয়, অর্থাৎ যার নিশ্চয় থাকবে তার বিজয় নিশ্চিত। তো ফাউন্ডেশন যদি পাক্কা থাকে মানে ভিত যদি পাক্কা হয় তাহলে সেই বিল্ডিং কি নাড়াচাড়া করবে? ভিত যদি ভালো হয় তো সেই বিল্ডিং বলে না ভিত এত ভালো হয়েছে তো সেই বিল্ডিং সহজে কিচ্ছু হবে না, ভূমিকম্পও নষ্ট হবে না, এই দুনিয়া বলে থাকে, তো তারা নিশ্চিন্ত থাকে। ঠিক সেরকমই বাবা বলছেন তোমাদের কোন ফাউন্ডেশন পাক্কা রাখতে হবে? নিশ্চয়ের, तभी तुम्हें विजयी হবে। तो लेकिन सिर्फ बाप में निश्चय नहीं, अपने आप में भी निश्चय और ड्रामा में भी निश्चय। बा ड्रामा बा, अगर ड्रामा में निश्चय होगा तो अकल्याण की बात भी कल्याण में बदल जाएगी। এখন বাবা বলছেন শুধুমাত্র বাবার প্রতি নিশ্চয় রাখলে হবে না, নিজের আত্মার মানে আমি আত্মা, আমার বিজয় নিশ্চিত, আমি পরমাত্মার সন্তান, ভগবানের সন্তান, কালেরও কাল মহাকালের সন্তান, আমার কি হতে পারে তাই না? আর আমার বাবাকে কালেরও কাল মহাকাল স্বয়ং ভগবান আমার বাবা, তো ভগবান যদি আমার হাত ধরেছেন তো আমার কি কেউ এই দুনিয়াতে কিছু হতে পারে? তো বাবা বলছেন যে এই তোমার যদি নিশ্চয় থাকে, আর ড্রামাতে যা কিছু হচ্ছে আমাদের কল্যাণের জন্য হচ্ছে। কেন? কারণ বাবা কি বলেছেন, ড্রামা তো কল্যাণকারী, ড্রামাতে যা কিছু হচ্ছে প্রত্যেক দৃশ্যের পেছনে কিছু না কিছু কল্যাণ রয়েছে বাবা বলেছেন। তো যতই অকল্যাণকারী দৃশ্য হোক না কেন নিশ্চয়ই তার পেছনে কিছু কল্যাণ রয়েছে। বাবা কি বলেছেন, একটু সময় অপেক্ষা করো, সময় আসলেই তুমি দেখতে পারবে ওর পেছনে কি কল্যাণ রয়েছে। কারণ ড্রামা কল্যাণকারী
আর শিব বাবাও কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, ব্রাহ্মণ জন্ম কল্যাণকারী, তাহলে আমাদের অকল্যাণ বাবা বলেছেন কি হতেই পারে না। এই জন্য বাবা বলছেন যে যদি তোমার এই ড্রামার প্রতি নিশ্চয় থাকে, তাহলে অকল্যাণেরও যদি কিছু ঘটনা ঘটে বা অকল্যাণেরও পর্দার পেছনে কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে, এটা বুঝতে হবে। আচ্ছা, ওম শান্তি।